নমস্কার সুদীপ্ত দা, 4.5 ঘন্টা পর 16ই জুন আমরা দেখলাম অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, পোর্টাল চালু হয়েছে। 4.5 ঘন্টা পর এই প্রক্রিয়া চালু হয়েছে, কি বলবেন? এখন চলছে সেই প্রক্রিয়া। দেখুন, সব কোনো এসএসসি কোনো কিছুই সঠিকভাবে সঠিক সময় করতে পারে না বা করতে অক্ষম। 16 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, যেই টাইমে শুরু হওয়ার কথা ছিল সেখানেও লেট। এবার বিষয়টা কি বলুন তো, এসএসসি আজকে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কোনো কিছুই পুরোপুরি ওনাদের বিশ্বাস করা যায় না। হতেই পারে এই 4.5 ঘন্টা লেট কোনো কিছু দুর্নীতিমূলক কাজ করার জন্য হয়েছে কিনা, সেটা হতেও পারে। কারণ এই এসএসসি যে পরিমাণ বিশাল দুর্নীতি করেছে, তারপরে এসএসসি কে আর পুরোপুরি বিশ্বাস করা যায় না এবং তারা বিশ্বাসের জায়গাটাও হারিয়েছে। সুদীপ্তদার যে প্রক্রিয়া চালু হয়েছে আমরা সেখানে ভিজিট করেছি এবং সেখানে দেখা যাচ্ছে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ভারতীয় নাগরিক এবং যে রুল বেরিয়েছে সেখানে যাদের কথা বলা হয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ 2016 সালের প্যানেলে যারা রয়েছে তারাই যে আবেদন করতে পারবেন সেরকম না, ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন। এটা তো পরিষ্কার, এটা যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সেদিনই পরিষ্কার হয়ে গেছিল এবং এটা ইচ্ছাকৃত করা হয়েছে যাতে করে কোর্টে মামলা হয়ে জিনিসটা আটকে যায়। আবার তারা এসএসসি একটা বলতে পারে যে আমরা এরকম দুর্নীতি, কোর্টে মামলা আটকে গেছে তাই আমাদের কিছু করতে আমরা পারছি না। এটা পরিষ্কার কন্টেম্প্ট অফ কোর্ট, কোর্টের অবমাননা। কারণ ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট দুজনে পরিষ্কার করে বলে দিয়েছে শুধুমাত্র 2016-র যারা ক্যান্ডিডেট ছিল, যারা ওই 2016 নিয়োগ প্রক্রিয়ায় বসেছিল, তারাই এই পরীক্ষায় বসতে পারবে, নতুন কোনো ক্যান্ডিডেট বসতে পারবে না। এমনকি যে নতুন রুল তৈরি হয়েছে 2025, সেই রুলেও পরীক্ষা নেওয়া যাবে না, নিতে হবে 2016-র রুলে। এটা ইচ্ছাকৃত করা হয়েছে যাতে জিনিসটা না করতে হয় এবং সরকার বলতে পারে যে কোর্ট বারণ করেছে তাই আমরা করতে পারছি না। এটা ইচ্ছাকৃত, এটাও একটা দুর্নীতি এক ধরনের। সুদীপ্তদা, আপনি প্রচুর মামলা লড়েছেন এই সংক্রান্ত, প্রচুর চেনেন যারা খুবই গরিব। 500 টাকা দিয়ে তাদের যদি অনলাইন আবেদন করতে হয়, আপনি জানেন সাধারণ বেকার শিক্ষিত যুবকরা, আমার এবং মতে তারপরে যদি একটা আবেদন। টাকাও দেবে কেন? কারণ আজকে 2016 সালে যারা বসেছিল তারা তখনও টাকা দিয়ে আবেদন করেছিল। সরকারের দুর্নীতিতে, এসএসসির দুর্নীতির জন্য তারা চাকরি পায়নি বা চাকরি চলে গেছে। তারা আবার নতুন করে কেন 500 টাকা দেবে? তাদের বিনা পয়সায় করা উচিত বলে আমি মনে করি। মানে এই নিয়ে কি তাদের আবেদনকারীদের ভাবার উচিত যে তারা আবেদন করার আগে ভাববেন? অবশ্যই ভাবা উচিত। কেন? এই যে আগেরবার যে তারা টাকাটা দিয়েছিল সেই টাকায় তো পরীক্ষার বদলে দুর্নীতি করেছে, তাহলে সেই টাকায় যেই দুর্নীতি এসে রাজ্য সরকার বা এসএসসি করেছে তার জন্য তার ক্ষতিপূরণ হিসেবে যে নতুন পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার টাকাও কেন যারা ভিকটিম এই দুর্নীতির তারা দেবে? রাজ্য সরকারের এদের বিনা পয়সায় করানো উচিত। দাদা, আরেকটি বিষয় দেখা যাচ্ছে, যারা আন্দোলন করছেন এই চাকরিহারারা তারা বলছেন যে আমরা পরীক্ষা দেব না, আমরা অনলাইন ফর্ম ফিল আপও করবো না। দেখুন, সেটা তাদের বিষয়, তারা কি বলছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় এখনো বলবৎ আছে, কোনো পরিবর্তন হয়নি। তাই নতুন পরীক্ষা দিতেই হবে। মানে আন্দোলন না করে কি তাদের এবার আবেদন করা উচিত অনলাইনে? দেখুন, আমি তাদের সাজেশন দেওয়ার কেউ না, তবে এটা বলতে পারি এখনো অবধি সুপ্রিম কোর্টের রায় যে নতুন পরীক্ষা দিতে হবে, সেই রায় পরিবর্তন হয়নি, তাই তাদের নতুন পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।